আসসালামু আলাইকুম। প্রাইমেডিকের পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেল ফুল কোর্স এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস পরিচিতি। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি নতুন ভার্সনে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস সবগুলো বোঝা যায়, সেই বিষয়গুলো দেখেছিলাম। আজকে আমরা মূল যে আমাদের ওয়ার্কশিটটি রয়েছে সেই শিটগুলোর পরিচিত হব। তো আমরা যদি শিটে চলে আসি, সর্বপ্রথমে আমরা দেখতে পাবো বুক ওয়ান এক্সেল, অর্থাৎ এটি হচ্ছে আমাদের এক্সেলের ফাইলের নেম। যদি আমরা এই ফাইলটি এখনো সেভ করিনি, আমরা এই ক্লাস শেষ করে শেষের দিকে আমরা সেভ করা শিখব। এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে হটমেইলটি লগ ইন করা আছে সেই হটমেইলের নামটা দেখাচ্ছি। ডানে আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা ডিসপ্লে অপশন পাবো, এবং তার ডানে যদি যাই আমরা মিনিমাইজ করার অপশন পাবো, এবং তার ডানে যদি যাই আমরা এই ফাইলটি একটু ছোট একটু বড় করতে পারবো, এবং ডান দিকে গেলে ক্লোজ বাটন পাবো, অর্থাৎ এই ফাইলটি আমরা বন্ধ করতে পারবো। এই হচ্ছে উপরে এই অপশনগুলো। এবং নিচে যদি যাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মেনু রয়েছে, ফাইল, এবং দেখতে পাচ্ছি হোমের আন্ডারেই হচ্ছে এই ধরনের আমাদের অপশনগুলো দিয়ে রয়েছে। এবং ডান দিকে যদি যাই আমরা পাচ্ছি হচ্ছে ইনসার্ট, ডান দিকে গেলে পাচ্ছি লেআউট, এবং তারপর পাচ্ছি ফর্মুলা, এবং পাচ্ছি ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, এবং এর ডান দিকে গেলে আমরা মাইক্রোসফট এক্সেলের যে অফিসিয়াল হেল্প রয়েছে সেখান থেকে আমরা হেল্প নিতে পারবো। এবং এর ডান দিকে যদি যাই তাহলে আমরা একটি শেয়ারের মাধ্যমে এই যে এক্সেল ফাইলটি রয়েছে সেটি আমরা বিভিন্ন সোর্সে আমরা শেয়ার করতে পারবো। তো আমি আবারও হোমে চলে আসছি। আমরা হোম থেকে দেখা শুরু করব, পর্যায়ক্রমে সব অপশনগুলাই দেখব। যেহেতু আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইন্টারফেস পরিচিত, সেই বিষয় আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো ক্লিপবোর্ড এখানে আমরা দেখতে পাচ্ছি হোমের আন্ডারে রয়েছে ক্লিপবোর্ড, ফন্ট, এবং রয়েছে অ্যালাইনমেন্ট, রয়েছে নাম্বার, রয়েছে স্টাইল, রয়েছে সেলস, রয়েছে এডিটিং। এই প্রত্যেকটি গ্রুপ দিয়ে, এই হোমের আন্ডারে যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপ দিয়ে আমাদের কাজ করার জন্য বিভিন্ন ধরনের অপশনগুলো প্রয়োজন হবে। প্রয়োজন অনুযায়ী সেই অপশনগুলো আমরা ব্যবহার করব, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সবগুলোই আপনাদের সাথে পরিচয় করাই দিব। এর নিচে যদি যাই আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটি সেভ করার জন্য একটি অপশন রয়েছে, এবং এই অ্যারোটি আনডু, এবং এটি আমাদের রিডিউ, এবং এখানে আমরা যদি যাই তাহলে ইলিস্ট্রেশনস আমাদের বিভিন্ন ধরনের রয়েছে, যেগুলোতে আমরা আইকন, ছবি, শেপ ইত্যাদি আমরা এখানে নিয়ে আসতে পারবো। এবং দেখতে পাচ্ছি আরেকটি ড্রপ অ্যারো চিহ্ন রয়েছে, যেটি নিচের দিকে। তো ড্রপ ডাউন অ্যারোর মধ্যে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, সেই অপশনগুলো থেকে আমরা এখানে আরো কিছু অপশন আমি যদি চাই এখানে আমি নিয়ে আসতে পারবো। যে ওপেন দিলাম, ওপেন চলে আসলো। প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো কুইক অ্যাক্সেস টুলবারের মতো আমরা এগুলো নিয়ে আসতে পারবো। এগুলো মূলত কুইক অ্যাক্সেস টুলবার বলে। আমরা খুব সহজে একটি কাজ আমরা এখান থেকে অপশনে সিলেক্ট করে এখানে আমরা নিয়ে আসতে পারি। আমার যে কাজগুলো কয়েকটা স্টেপে করতে হতো সেটা আমরা একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এই কুইক অ্যাক্সেস টুলবার দিয়ে করে ফেলতে পারবো। এর নিচে যদি যাই আমরা দেখতে পাচ্ছি A1, অর্থাৎ এগুলো এই সেল নেম গুলো এখানে দেখাচ্ছে। A1 এ সিলেক্ট করা আছে বিদায় A1 এখানে ছিল। যদি আমরা A10 করি তাহলে আমরা দেখতে পাবো A10 এখানে সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ সেলের যে নামটি রয়েছে, মাইক্রোসফট অ্যাক্সেসের ছোট ছোট যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোকে সেল বলে। তো এই সেলের নামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ডান দিকে দেখতে পাচ্ছি এফএক্স, অর্থাৎ ফাংশন। আমরা মাইক্রোসফট এক্সেলে মূলত কি কাজগুলো করি, গাণিতিক কাজগুলো করে থাকি, সেই কাজগুলো বিভিন্ন ধরনের ফাংশনগুলো দিয়ে তৈরি করে। তো সেই ফাংশনগুলো লিখতে হলে আমরা এই ফাংশন বক্সে আমরা সেটা লিখতে পারবো, এবং এই ফাংশনের ঘরটা আমরা ছোট বড় করতে পারবো। এর যদি নিচে চলে আসি আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল যে শীটটি রয়েছে মাইক্রোসফট এক্সেলের, সেই শীটটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই শীটটি শুরু হয়েছে এ থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন কলামের নাম দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যদি এই নিচের দিকে খেয়াল করি ডান দিকে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 এইভাবে করে আমাদের যে রো গুলো রয়েছে সেই রো গুলোর নামকরণ এখানে করা হয়েছে। এই এক্সেলের উপরে যে ঘরগুলো রয়েছে এগুলা একটারে কলাম বলে। এ কলাম, এটা বি কলাম, এটা সি কলাম, ডি কলাম, ই কলাম, এভাবে পর্যায়ক্রমিকভাবে কলাম আকারে দেওয়া আছে। এবং এগুলো রো আকার দিয়েছে, 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো।
এবং কলাম এবং রোর আন্ডারে যে ছোট ছোট ঘরগুলো রয়েছে এগুলারে বলে মাইক্রোসফট এক্সেলের সেল নাম্বার। অর্থাৎ আমি যদি চাই, আমি যদি এইটা ক্লিক করি, এই সেলের নামটা কি, এই সেলের নাম হচ্ছে জি, জি নাম্বার সেল, জি নাম্বার কলাম এবং 7 নাম্বার হচ্ছে রো, এর জন্য এই ঘরের নাম হবে জি7। শর্টকাট ভাবে আমরা এটা হচ্ছে এইখানেও দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমাদের এই রো এবং কলামের সমন্বয়ে যে সেল নাম্বারটি হয় সেটি আমরা বুঝতে পারলাম। আমরা পরবর্তীতে যখন আমরা কাজ করব এগুলো আছে আরো বিস্তারিতভাবে আমরা দেখতে পাবো। তো আমরা এই শীটকে এই স্ক্রল বারের মাধ্যমে হচ্ছে আমরা ধরে উপরে নিচে নিতে পারি, অথবা মাউসের যে স্ক্রল আছে ছোট যে আমরা যেটা হচ্ছে ঘোরাতে পারি সেটা প্রেস করে আমরা উপরে নিচে নিতে পারি। এবং হচ্ছে এই শীটের নিচে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো শীট 1 দেওয়া আছে, এবং হচ্ছে পাশে আমরা দেখতে পাবো হচ্ছে প্লাস আইকন দেওয়া আছে। এখানে যদি আমি প্লাস ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো শীট 2, আবার যদি করি শীট 3, অর্থাৎ নতুন নতুন একটি শীট ওপেন হয়েছে। এটা একটি পেজের মতো যদি ধরেন, একটা পেজ থেকে আর একটা পেজ, আমার যদি একটি শীটে কাজ শেষ হয়ে যায়, আমি যদি চাই নতুন কোনো ফাইল ক্রিয়েট না করে এই এক্সেল ফাইলের মধ্যেই আছে আমি নতুন একটি শীট নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে প্লাস আইকন দিয়ে শীট ওপেন করে কাজগুলো করতে পারি। তো আমি এই শীটগুলো আবার চাইলে হচ্ছে আমরা রাইট ক্লিক করে আমরা এগুলো হচ্ছে ডিলিট করে দিতে পারি, মাউসের রাইটে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা শীটগুলো হচ্ছে নিয়ে কাজ করব। জাস্ট আমরা দেখছি যে কিভাবে কি করা যায়। এবং ডান দিকে যদি আমরা যাই আমরা দেখতে পাবো আরেকটি স্ক্রল বার রয়েছে, এক্সেল শীটটি বাম দিক থেকে ডান দিকে ঘোরানোর জন্য এই স্ক্রল বারটি রয়েছে। এবং হচ্ছে আমরা যদি ডান দিকে নিচের দিকে তাকাই আমরা দেখতে পাবো এখানে হচ্ছে এই শীটটার ভিউ, বিভিন্ন ধরনের ভিউ আছে, যেমন হচ্ছে এটা বর্তমানে আমরা যেটা দেখছি এটা নর্মাল ভিউ। এবং ডান দিকে যদি আমরা ক্লিক করি এটা আমরা যে ভিউটি পাবো সেটি হচ্ছে আমাদের পেজ লেআউট ভিউ, এবং আরো ডান দিকে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাবো পেজ ব্রেক প্রিভিউ। তো এই হচ্ছে এই ভিউগুলো। এবং হচ্ছে আমি নর্মালে ফিরে আসি এবং আমি যদি আরো ডানে দেখি আমরা ডানে দেখতে পাবো হচ্ছে এই এক্সেল শিটটি জুম ইন করা যায়, অর্থাৎ প্লাসে ক্লিক করে জুম ইন হয়, অর্থাৎ হচ্ছে বড় হচ্ছে দেখতে পাচ্ছি, এবং মাইনাসে ক্লিক করলে আমার হচ্ছে জুম আউট হয়ে যায়। তো এটি হচ্ছে আমরা নর্মাল 100 অবস্থায় থাকে, মানে 100%, তো 100%-এ রাখলাম। এবং হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি রেডি, বর্তমানে আমার এই এক্সেল যে শীটটি রয়েছে বর্তমানে রেডি অবস্থায় আছে। এখন হচ্ছে আমি কাজ করার জন্য আমার রেডি সেই স্ট্যাটাসটি দেখাচ্ছে। এই হচ্ছে মূলত মাইক্রোসফট এক্সেলের বেসিক শীট এবং বেসিক ইন্টারফেস পরিচিতি। এবং আমি এখন হচ্ছে আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে সেভ করা। যেহেতু আমাদের এক্সেলের ইন্টারফেস পরিচিতি শেষ, এখন হচ্ছে খুব সহজে আমরা কিভাবে একটি এক্সেল ফাইল ভালো মতো হচ্ছে সেভ করতে পারি সেই বিষয়টি দেখব। এক্সেল ফাইল সেভ করার জন্য শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্রেস করে এস যদি প্রেস করি তাহলে হচ্ছে আমার এই ফাইলটি সেভ হয়ে যাবে, অথবা আমরা ফাইলে থেকে সেভে ক্লিক করব। ফাইলে থেকে সেভে ক্লিক করলে অটোমেটিক্যালি সেভ এসে চলে আসবে। অর্থাৎ এই ফাইলটি আমি কোথায় সেভ করব, আমাদের ফাইলটি অবশ্যই হচ্ছে সুন্দরভাবে একটি নির্দিষ্ট স্থানে সেভ করতে হবে, যাতে পরবর্তীতে আমরা এই ফাইলটি খুব সহজে খুঁজে পাই। সেভ এসে ক্লিক করলে আমি চাচ্ছি এই ফাইলটি আমার ওই কম্পিউটারে সেভ করব, এর জন্য দিস পিসির এখানে আমরা হচ্ছে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা আমাদের যে ফাইলটি সেভ করার যে বিভিন্ন যে স্থান রয়েছে কম্পিউটারের মধ্যে, তো সেইখানে আমার দেখাবে বিভিন্ন ফোল্ডার বা বিভিন্ন ড্রাইভ আমাকে দেখাবে। তো আমি এই ফাইলটি কোথায় সেভ করতে যাচ্ছি। নর্মালি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে যে সকল সফটওয়্যারগুলো রয়েছে সেভ করার জন্য ডকুমেন্ট চলে আসে। আমি যদি এই ফাইলটি ডকুমেন্টে সেভ না করে ডেস্কটপে সেভ করতে চাই, আমি ডেস্কটপে সিলেক্ট করব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল নেম book1.xlsx, অর্থাৎ এখানে হচ্ছে book1 হচ্ছে ফাইল নেম এবং .xlsx হচ্ছে একটি এই ফাইলের এক্সটেনশন। এক্সেল ফাইলের এক্সটেনশন হচ্ছে .xlsx, এবং প্রত্যেকটি ফাইল শেষে কিন্তু এই এক্সটেনশনটি থাকবে। আমরা এই book1টি কেটে আমি এখানে হচ্ছে নতুন একটি নাম দিয়ে দিচ্ছি। আমরা যদি লিখি প্রজেক্ট নামে এই ফাইলটা আমি সেভ করতে যাচ্ছি, এর জন্য আমরা প্রজেক্ট লিখলাম। এবং হচ্ছে সেভ অ্যাজ টাইপটা দেখতে পাচ্ছি আমার এক্সেল অনুযায়ী আছে। আমি যদি এখানে দেখি আর অনেক ধরনের আমি কিন্তু ফাইল টাইপে আমি সেভ করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে এই এক্সেল ফাইল অনুযায়ী এই ফাইলটা সেভ হোক। এর জন্য
এই সেভ এস টাইপ যেটা আছে সেটাই থাকুক, এবং হচ্ছে সবকিছু যদি আমার ঠিক থাকে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে সর্বপ্রথমে যে উপরে ছিল বুক ওয়ান এক্সেল ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রজেক্ট ডট এক্সএলএসএক্স এক্সেল নামে এই প্রজেক্টটি সেভ হয়েছে। এটি যদি আমি ক্লোজ করে দেই, আমরা দেখতে পাবো যে আমাদের ডেস্কটপে একটি এক্সেল এর ফাইল তৈরি হয়েছে, সেটি হচ্ছে আমরা যে ফাইলটি সেভ করলাম। এটা আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমার এই ফাইলটি কিন্তু আবার পুনরায় ওপেন হয়ে যাবে। তো আজকের ক্লাসে এই ছিল, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।